নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপিতে। তো এখানে আমি নিয়েছি কিছুটা, দেখো, গুঁড়ি গুঁড়ি লাল নোটে শাক। তো এই গুঁড়ি গুঁড়ি লাল নোটে শাকগুলো কিন্তু খেতে লাগে খুবই দারুণ। আর এই লাল নোটে শাকের একটা রেসিপি বানাবো আজকে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে পাশে থেকো। তো শাকগুলো আমি কুচো কুচো করে কেটে নিলাম, আর সঙ্গে নিয়েছি কটা কাঁচা বাদাম, পেঁয়াজ, শুকনো লঙ্কা। তো চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে উনুনটা জেলে কড়াই বসিয়ে দিলাম। তো প্রথম আমি বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেল, বাদামগুলো আমি ঠান্ডা করতে দিলাম। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি শাক। তো শাকটা ভালো করে নেড়ে নিলাম, আর দেখো একদম একটুখানি হয়ে গেল। এবার দিয়ে দেবো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই ছোটো ছোটো নোটে শাকটা কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে। তো নুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার এটাতে দিয়ে দেবো অল্প করে জল। এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাক। আর শাক ভাজাটা হতে হতে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। বাদামের খোসাগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি ঢাকাটা খুলে দিলাম, আর দেখো শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই শাকটায় জল দিলাম কেননা এই শাকগুলো তো ছোটো ছোটো নোটে শাক। এবার এই শাকটায় জল না দিলে পারে, জল ছাড়া শুধু করলে পারে একটা কিরম খসখসে হবে। তো তার জন্য আমি এতে জল দিয়েছিলাম। আর দেখো শাকটা জলে সিদ্ধ হয়ে গিয়ে কত সুন্দর নরম হয়ে গেছে। তো হয়ে গেল গুঁড়ি গুঁড়ি নোটে শাক ভাজা। আর দেখো কত সুন্দর মাখা মাখা হয়েছে। তো এবার নামিয়ে নেব। এবার এই বাদামগুলো শিলনোড়ায় বেটে নেব। বাদামগুলো গুঁড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি শাকের ওপরে ভালো করে ছড়িয়ে দেব। আর বাদাম ভাজা শাকে দিলে পারে কিন্তু শাকটা কিন্তু টেস্ট হয় খুব ভালো খেতে। তো সব ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল গুঁড়ি গুঁড়ি নোটে শাক দিয়ে আর বাদাম দিয়ে একটা সুন্দর রেসিপি। সুস্থ থাকো, ভালো থাকো।